গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে আমার মেয়ের জন্মদিন। তো জন্মদিনের উপলক্ষে কী কী রান্না বান্না করছি তো সেইটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এই যে সব সরঞ্জাম করে নিয়েছি। এই যে মেনুটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, এখানে আছে ফুলকপি আলু ভাজি হবে, আর গাজর আর পেঁপে দিয়ে একটা মুগ ডাল করব, মানে সব রকম সবজি দিয়ে। আর এখানে করব বেগুন ভাজি, কুঁদলি ভাজি, কাঁচকলা ভাজি, শাক ভাজি হবে। আর মেয়ের জন্য শুধু মাংস করব। দেখি আর কি করা যায়। তো যেগুলো করব তোমার সাথে পরে রান্না করার পরেই শেয়ার করব। তো এগুলো গুছিয়ে নিয়েছি, এখন এই তরকারিগুলো বসাই, তারপরে মাছের দিকে মাংসের দিকে যাব। মেনুতে আজকে অনেক কিছুই ছিল। কুঁদলি ভাজি, আলু ভাজি, তারপরে ফুলকপি ভাজি, বেগুন ভাজি, শাক ভাজি, মানে যেগুলো আমি খেতে ভালোবাসি সেগুলোই রান্না করেছিলাম। আর করেছিলাম মসুরের ডাল, মানে সব রকম আনাজ দিয়ে, আর তো মাংস। তো দেখো, এখনকার বাচ্চারা মানে মোবাইল না হলে টোটালি খেতে পারে না। তো আমার মেয়েটাও সেরকম হয়েছে। তো আমি যতটা পারি চেষ্টা করি আর কি। তো আমি ওই খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পরে আমি তো রান্নাবান্নার কাজে ব্যস্ত হয়ে গেছিলাম। তো দেখো, তারপরে আমার ননদের বর এসেছিলো। আমার বর সাথে সবাই মিলে সাজানোর ব্যস্ত ছিল। তো সেইটাই তোমার সাথে ভিডিও করছি। আর আমাদের আজকে না আমি রাত্রেবেলা মেনুটাও শেয়ার করি, মানে রান্না করেছি, হ্যাঁ, কিন্তু আর ভিডিও করা হয়নি, প্রচুর মানে ব্যস্ত ছিলাম তখন। তো দেখো, মেয়েকে সাজুগুজু করিয়ে দিয়েছি। তো কেমন লাগছে এই জামাটা? আমার মা পয়সা দিয়েছিল, তো অনেকদিন ধরে আনা ছিল, পরেনি, মানে পুজোর সময় এনেছিল। তো এখন পরিয়েছি জামাটা। তো কেমন হয়েছে জামাটা বলবে, আর সাজানোটা কেমন হয়েছে। তো যেরকম পেরেছে সবাই মিলে সাজিয়েছি। তো 5 বছর হয়ে গেল আমার মেয়ে এবছর। তাও সেই জন্য তার পাশাপাশি বন্ধু বান্ধবকে ডেকে একটু মানে টুকটাক অনুষ্ঠান মতন হচ্ছে আর কি। তো দেখো, ওর 5 বছর হয়েছে বলে তার বাবা 5টা মোমবাতি জ্বালিয়েছিল। তো এইভাবেই ছোটোখাটো অনুষ্ঠান আমাদের হয়ে গেল। তারও সারা দিনটা খুবই খুবই ভালো লেগেছে। আজকে ভালো ভালো কেটেছে। ভগবানের কাছে প্রার্থনা করি যেন মানুষের মতন মানুষ হয়। আর তোমরাও আশীর্বাদ করো আমার মেয়েটা যেন ভালোভাবে মানুষ হতে পারে। এখন প্রকৃতপক্ষে মানুষ হওয়াটাই দরকার, ছেলে বলো মেয়ে বলো। তো তোমরা আশীর্বাদ করো যেন আমার মেয়েটা ভালোভাবে ভালো থাকতে পারে, আর ভালো পড়াশোনা করে মানুষের মতন মানুষ হতে পারে। কেক কাটতে পার। তার বাবা কোথায় গেল? কেক কাটার সময় তাকে লজ্জা লাগছে, মানে সবার তার দিকে তাকিয়ে আছে, তো ফোন টোন সবার তার দিকে করে আছে। তো তো কী করবে ও বুঝতে পারছে না। তো তারপরে খানিকক্ষণ পরে তার বাবাকে যেতে বললাম। তার বাবা বললো তুমি যাও, তুমি পাশে কেকটা কাটো। তো আমি গিয়ে সাথে কেকটা কেটে কাটলাম। তো আমি বললাম 5 বছর হয়ে গেছে, ও তো একা একা কাটবে। তো বাচ্চা মানুষ কখনো কি মনটা ঠিক তো নেই। তো দেখো, সবাইকে কেক খাওয়াচ্ছে কেটে। তার বান্ধবীরা এসেছিল। আমার একটা ভাসুরের ছিল, তো বেলুনগুলো দেখে সব বেলুন নেবে, তো তার মাথায় একটা বেলুন দিয়ে দেওয়া হয়েছিল। তো সেই নিয়ে সে চিৎকার করতে আছে। দেখো কেমন বদমাইশি করছে। তো এইটাই তোমাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওটাও। তো বাচ্চারা দেখো, এই যে দেখো, তারপরে এই যে বেলুন নিয়ে নাচ, দেখো তার জামাটা খুলে এরকম চলতে আছে সারাদিন আজকে। তারপরে রাত্রে সবাই খেতে বসে গেছিলাম, অনেক রকম মেনু ছিল। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক করুন। রাত্রে মেনু ছিল আলুর দম, ছোলার ডাল, লুচি, মিষ্টি 3-4 রকম, আর পায়েস, কেক। তো দেখো, তার বাবা, আমি আর আমার ননদ আর আমার মেয়ে সবাই একসাথে একটু ছবি টবি তুলে নিলাম।
তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব লাইক করে দেবে, সঙ্গে পাশে থাকবে। আর আমাকে একটু সাপোর্ট করো, কেন আমি নতুন তো কিছুই জানি না, ভুল ত্রুটি হলে একটু ক্ষমা করে দাও, প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়া আর একটু পাশে থাকবে, লাইক করে দেবে। থ্যাংক ইউ।